তোমাদের পরীক্ষায় এই ধরনের গ্রাফ আসবে, তুমি একটা গ্রাফের ফরম্যাট দিয়ে সব ধরনের গ্রাফ লিখতে পারবে। আমি তোমাকে একটা আমাদের আউটপুটে দেখাই যে লাস্ট তোমাদের এরকম একটা গ্রাফ তোমাদের সামনে আসবে, বা তোমরা এরকম একটা গ্রাফ লিখতে পারবা, একদম পুরোপুরি এরকম একটা গ্রাফ তুমি বানিয়ে লিখতে পারবে যদি আজকে ভিডিও দেখো। তো আমার মনে হয় সকল শিক্ষার্থীর এই ভিডিওটা দেখে এই গ্রাফের পুরো ফরম্যাটে শেখা উচিত, যাতে করে তার অনেকগুলো গ্রাফ পড়া না লাগে। দেখো ইংরেজিতে অনেকগুলো বিষয় পড়তে হচ্ছে একসাথে, তো দেখা যায় পরীক্ষার সময় হাতে খুবই কম, এত সময় এত কিছু পড়া সম্ভব না। তাই ফরম্যাটিংটা ওই জায়গায় ব্যবহার করতে পারো। তোমরা গুরুত্বপূর্ণ 3-4টা গ্রাফ মুখস্থ করো, আর এই ফরম্যাটগুলো দেখে যাবা, যাতে করে তোমার দেখা যায় যে ওইগুলো যদি কমন কোনো কারণে না পড়ে অথবা একবারই হচ্ছে না, তখন তোমরা এই গ্রাফের ফরম্যাটগুলো ইউজ করবে। এটা খুবই ইফেক্টিভ। তো আমরা এখানে শিখছি 100টা গ্রাফ, মানে তোমরা যে কোনো গ্রাফ লিখতে পারবা, কারণ এখানে গ্রাফের যে মূল বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোই এক্সপ্লেইন করাটা হচ্ছে মেইন বিষয়। গ্রাফ মানে কি? গ্রাফ মানে হচ্ছে একটা বিশাল তথ্যচিত্র, যেটা জাস্ট একটা চোখের পলকে তুমি যেন আইডেন্টিফাই করতে পারো। যেমন এইটা দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি কি মোবাইল ফোন ইউজার নিয়ে কথা বলছে। তো এখানে আমি এক তালিকা দেখতে পাচ্ছি 2012, 18, 88% হচ্ছে, মানে এখানে হচ্ছে রেট। তো আমি খুব ইজিলি দেখতে পেলাম যে 2012তে হিউজ বাড়ছে, মানে খুব সহজ একটা ইনফরমেশন পেলাম। এটাই তোমাকে বোঝাইতে হবে। আর গ্রাফের এখানে টোটাল 4টা পার্ট আছে। আমি যাচ্ছি কিন্তু মূল টপিকে। এবার যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুকে সাবস্ক্রাইব করে রাখবা। 3টা কারণে ফলো করবা: 1, প্রত্যেকটা পরীক্ষার সাজেশন পাবা; 2, পরীক্ষা শেষ আর সলিউশন পাবা; 3, তোমাদের ভবিষ্যতে যত অ্যাডমিশন আছে, যা আছে সব কিছু তোমাদের এই শোভন স্টাডির সাথে থেকে পাবা, ইনফরমেশন থেকে শুরু করে সাজেশন সব কিছু। তা আমাদের সাথে যুক্ত থাকো, ফ্রিতে সব কিছু, কোনো টাকা পয়সা লাগবে না। প্রথম হচ্ছে ঊর্ধ্বমুখী তথ্য বা বর্ণনার ক্ষেত্রে। দেখো গ্রাফের কিছু তথ্য আছে যেটা ঊর্ধ্বমুখী, মানে উপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা এখানে লিখবা ইনক্রিজ টু। আর যদি নিম্নমুখী তথ্য যখন আসবে, মানে কোনো একটা ড্রপ করছে গ্রাফের, মানে মিটারগুলো ড্রপ করছে, সেক্ষেত্রে তোমরা লিখবা ড্রপ টু। তারপর হচ্ছে এখানে হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে তোমরা লিখবা রাইজ অ্যান্ড ফল। আর যদি অপরিবর্তিত তথ্য থাকে সেখানে লিখবা ডিড নট চেঞ্জ। এরকমই থাকবে গ্রাফগুলো, হয় বাড়বে নয় কমবে, নয় যা আছে তাই থাকবে, এরকমই হয়। ওকে, তো এবার যদি আমরা দেখি তোমাদের এই গ্রাফটা আমরা মূলত তোমাদেরকে দেখাবো। এটা নিয়ে আমাদের আগেও ভিডিও আছে, এরকম কোশ্চেন আসবে। তো কোশ্চেন থেকে তোমাকে ফার্স্ট আগে জেনে নিতে হবে গ্রাফের মূল টাইটেলটা। যেমন এখানে টাইটেল হচ্ছে, দেখতে পাচ্ছ, দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার ইন বাংলাদেশ। এখানে নাম্বার মোবাইল ফোনের জায়গায় তোমার থাকতে পারে লিটারেসি রেট, অথবা অন্য কোনো কিছু থাকতে পারে, কোনো কিছু একটা তারা তারিখে চাচ্ছে। এবং এখানে গ্রাফটা দেখো, এইখানে 2008 দেওয়া আছে, 9, 10, 11, 12, টোটাল 5টা তো দেওয়া থাকে। এটা তোমার হয়তো আপডেট হয়ে 2021, 22, 23, 24, 25 দেওয়া থাকতে পারে, যে কোনো কিছু হইতে পারে, মানে এরকমের হইতে পারে কম বেশি। তো এগুলো তোমরা কিভাবে লিখবে খেয়াল করো। আউটপুট এটা আসবে, এটা আগে দেখা রাখলাম। এবার আসে ফার্স্ট যে পয়েন্ট, এখানে পয়েন্ট বাই পয়েন্ট আমরা ক্লিয়ার করবো। এই যে ফার্স্ট পয়েন্ট বলতে আমি তোমাকে যদি বুঝিয়ে বলি, আমাদের এই যে লাইনটা, এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এই লাইনটা সেকেন্ড, এই লাইনটা থার্ড, এই লাইনটা ফোর্থ, এই লাইনটা ফিফথ, এই লাইনটা সিক্সথ, এরকম করে 7টা পয়েন্ট আমরা তোমাদেরকে এক্সপ্লেন করবো। তো এখানে আমরা প্রথম লাইনটা দেখি, প্রথমে কি বলছে, দ্য গ্রাফ শো দ্য পার্সেন্টেজ অফ পিপল ইউজিং দ্য। এখানে এইটুকু, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ, এগুলো মুখস্থই করতে হবে। শুধুমাত্র যে গ্রাফের বিষয় কোনটা বলো তো? আমরা যেটুকু দেখলাম এখানে কি দেখছি আমরা, গ্রাফের বিষয় আছে যে এই যে দেখতে পাচ্ছ পিপল ইউজিং মোবাইল ফোন ইউজার্স, হ্যাঁ ইউজার, এই পর্যন্ত এইটুকু হচ্ছে গ্রাফের বিষয়। এই গ্রাফের বিষয়টা আমরা আইডেন্টিফাই করবো, করার পর আমরা গ্রাফের বিষয়টা বসিয়ে দিব। এই ফ্রম দ্য ইয়ার, সর্বনিম্ন বছর এবং টু সর্বোচ্চ বছর। সর্বনিম্ন বছর কত? এখানে সর্বনিম্ন বছর আমাদের এই গ্রাফে দেখি, এখানে সর্বনিম্ন বছর হচ্ছে 2008, আর সর্বোচ্চ বছর হচ্ছে 2012, 88%। তো আমরা এখানে সেটা লিখে দিয়েছি যে ফ্রম দ্য ইয়ার 2008 থেকে 2012। ওকে, এইটুকু জাস্ট একটা লাইন হবে। এবার যদি আমরা 2 নম্বর পয়েন্টে দেখি, দেখো 2 নম্বর পয়েন্ট এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তুমি 2 নম্বর পয়েন্টে যে পয়েন্টগুলো আছে শুধুমাত্র সেই জায়গায় এখানে দেখা আছে, দেখতে পাচ্ছ গ্রাফের বিষয়, তুমি এখানে শুধুমাত্র গ্রাফের বিষয়টা বসাবা। তোমার এখানে দেখা আছে সর্বোচ্চ বছর কত? তোমরা দেখতে পাচ্ছ 2012, তুমি এখানে সুন্দর করে 2012 শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছ 2012 বসানো। দেন এখানে আছে ইস ওয়াজ 88%, মানে সর্বোচ্চ বৃদ্ধির সংখ্যা লিখেছো। দেন এখানে লোয়েস্ট পার্সেন্টেজ দেখাচ্ছ, গ্রাফের বিষয় ছিল এইটা, এই যে গ্রাফের বিষয় ছিল এইটা, তুমি আবার লিখে দিয়েছো গ্রাফের বিষয়টা। দেন তুমি কি করছো, এখানে ইন দ্য ইয়ার অফ, কত ছিল বছরটা বলো? সর্বনিম্ন বছর ছিল কত? 2008, আমি 2008 লিখে দিলাম। এবং এটা কত? সর্বনিম্ন বৃদ্ধির সংখ্যা ছিল কত? ছিল 30%। এই যে দেখছো 2008, 30%। জাস্ট এই পয়েন্টগুলোতে যা শুধুমাত্র তোমরা এই সাবজেক্টগুলো বসাবে। তার মানে তোমার জানতে হবে গ্রাফের বছরটা, আর এখানে তোমার সর্বোচ্চ বছর কোনটা, সর্বনিম্ন বছর কোনটা, সর্বোচ্চ বছর বৃদ্ধির সংখ্যা কোনটা, সর্বনিম্ন বছরের বৃদ্ধির সংখ্যা কোনটা, খুব ইজিলি জানতে পারবা। তো এই গেল তোমার সেকেন্ড পার্ট। থার্ড পার্ট যদি আমরা দেখি,
থার্ড পার্ট আরো ইজি, এখানে বলা আছে এইটুকুর পরে তুমি এখানে লিখছে গ্রাফের বিষয়। এবার তুমি একদম ভিতরে যাচ্ছ এক্সপ্লেন করার জন্য, যেখানে তো ইনক্রিজ টু অ্যারাউন্ড বৃদ্ধির সংখ্যা কত পার্সেন্ট বাড়ছে তুমি খেয়াল করো, 2008 থেকে 2009 5% বাড়ছে। এখানে ইনক্রিজ টু বৃদ্ধির সংখ্যা কত ছিল, এই দেখতে পাচ্ছ 5%। এবং এখানে ইয়ারের যে একটা আছে সেটা দেখা যাচ্ছে বছর টু বছর কত থেকে 2008 থেকে 2009 5% ইনক্রিজ হয়েছে এবং এখন বর্তমান সংখ্যা কত 35। জাস্ট এইটুকুই, আর কিছুই না, এইটুকু মুখস্থ করে ফেলবা। জাস্ট বৃদ্ধির সংখ্যা, বর্তমান সংখ্যা, গ্রাফের বিষয় এবং বছর টু বছর, মানে এক বছর থেকে পরের বছরে, যে প্রথম প্যারামিটারটা যে এক বছর থেকে পরের বছরে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 5% বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে 2009 আছে কত 35%, সেটা আমরা লিখে দিয়েছি। এর পরবর্তীতে আমরা দেখি ফোর্থ পয়েন্টটা এখানে আমরা খুব সুন্দর করে দেওয়া আছে ইন দ্য নেক্সট ইয়ার। এখানে সুন্দর করে দেখো গ্রাফের বিষয়, আমি আবার গ্রাফের বিষয় লিখছি, ইনক্রিজ টু বৃদ্ধির সংখ্যা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। এই দেখো 2009 থেকে 2010 কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, প্রায় মনে হয় এখানে 38% বৃদ্ধি পেয়েছে যে বৃদ্ধির সংখ্যা। ইন দ্য ইয়ার অফ বছর টু বছর কত বছর ছিল, 9 to 10 2009 to 10 অ্যান্ড ইনক্রিজ টু 37%, মানে বর্তমানে বৃদ্ধি পেয়েছে 38% এবং 2010 সালে এটা ইনক্রিজ হয়েছে 73%। এই যে বর্তমান সংখ্যা হিসেবে লিখে দিয়েছো। তো এই জিনিসগুলো তোমাকে বের করতে পারবা না, বের করতে অফকোর্স পারবা। এবং তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ ইনক্রিজটা আমরা শব্দটা ব্যবহার করেছি, এখানে ইনক্রিজ শব্দটা ব্যবহার করেছি, এটা কি, কারণ এটা বৃদ্ধি পেয়েছে। যদি এখানে কমতো তাহলে আমরা এখানে লিখতাম কি ড্রপ লিখতাম। আমরা যদি এখানে মানে একই রকম থাকতো তাহলে আমরা ডু নট চেঞ্জ লিখতাম। ওকে, এর পরবর্তীতে আমরা দেখি পরবর্তী ফিফথ পার্টে তোমরা দেখো এই যে সেম আবার গ্রাফের বিষয় এসেছে, তবে এখানে আবার কমেছে। দেখো এই যে এখানে 2010 ছিল 73%, এখানে এসেছে 2011 আসছে তোমার 71%, মানে 2% কমেছে। তা আমরা এখানে ড্রপ টু লিখে দিয়েছি এবং বর্তমান সংখ্যা কত 71%। এবং আমরা এখানে লিখেছি বছর টু বছর, মানে কি এখানে 2010 থেকে 11 এখানে ডিসক্রিজড হয়েছে। ড্রপের আরেকটা বিষয় হচ্ছে ডিসক্রিজড, এখানে মাত্র কত পার্সেন্ট 2%, যতটুকু কমেছে সেটা আমরা লিখে দিয়েছি। তো এখানে বিষয় হচ্ছে বর্তমান সংখ্যা বছর টু বছর এবং কত পার্সেন্ট কমেছে সেটা দিয়েছি। তো খুব ইজিলি আশা করি তোমরা কমেছে বেড়েছে দুইটাই বুঝেছো। দেন আমরা যদি দেখি পরবর্তী 6 পয়েন্টে আছে, এখানে আমরা আবার লিখে দিলাম ইন দ্য ইয়ার অফ সর্বোচ্চ বছরের গ্রাফের বিষয় আমরা লিখে দিলাম। সর্বোচ্চ বছর কত ছিল বলো তো 2012, তো আমরা এখানে লিখে দিলাম 2012। এখানে গ্রাফের বিষয় ছিল মোবাইল ফোন ইউজার। তো এখানে এরপরে আমরা লিখে দিলাম রেকর্ডেড ক্ষেত্রে কেন, কারণ লাস্ট ইয়ারে সর্বোচ্চ বেশি বৃদ্ধি পেয়েছে, তাই আমরা রেকর্ড কথাটা রেখে দিলাম। রেকর্ডেড 88% এবং আমরা এখানে লিখে দিলাম যে হাইয়েস্ট পার্সেন্টেজ। এখানে যদি তোমার পার্সেন্টেজটা অনেক বেশি হয় তাহলে তুমি লিখবা হাইয়েস্ট পার্সেন্টেজ, যদি পার্সেন্টেজটা কমে তাহলে সেটা তুমি লিখবা লোয়েস্ট পার্সেন্টেজ। এবং এখানে ইনক্রিজ টু এবং তোমার বৃদ্ধির সংখ্যা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 17% বৃদ্ধি পেয়েছে। দেখো তোমরা এই যে 2011 থেকে 2012-তে 17% বৃদ্ধি পেয়ে এই গ্রাফের এই প্রশ্নের হাইয়েস্ট পার্সেন্টেজ বর্তমানে আছে 88%, যেটা 2012-তে, এটা তুমি লিখেছো। তো লাস্ট 7 নম্বর পয়েন্টে তুমি কি করছো, এই বিষয়টাকে আরেকবার এক্সপ্লেন করে পুরোপুরি ইন্ডিং করতে যাচ্ছ। সেক্ষেত্রে তুমি দেখো আমরা বলছিলাম যে হ্রাস হয়েছে বৃদ্ধি হয়েছে, যেমন এখানে হ্রাসও হয়েছে আবার বৃদ্ধিও হয়েছে, ম্যাক্সিমাম বৃদ্ধি হয়েছে, একটা হ্রাস হয়েছে। তো এই সব ক্ষেত্রে আমরা অবশ্যই প্রথম দিকে পড়ছিলাম রাইজ অ্যান্ড ফল শব্দটা ব্যবহার করতে হবে। এর মাধ্যমে আমরা এই লাইনটা কমপ্লিট করছি। এখানে জাস্ট দুইটা জায়গায় গ্রাফের বিষয় এবং রাইজ অ্যান্ড ফল এই জিনিসটা আমরা অ্যাড করেছি, বাকি সব কিছু সেম আছে, সেম এসে আমরা কমপ্লিট করে দিয়েছি। তো আমরা এইটা থেকে এই ফার্স্ট এই লাইনটা এবং এই লাইনটা বিশ্লেষণ করেছি, দেন আমরা এই লাইন থেকে এই লাইন এসেছি, এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন, দেন আমরা ওভারঅল বলে দিলাম যেটা রাইজ অ্যান্ড ফল হয়েছে। এবং তোমার হচ্ছে যে এখানে আমরা এইটুকু ক্লিয়ার করে দিলাম এবং আমরা এটা বলে দিলাম যে আমাদের কিপিং উইথ দ্য ডেভেলপড কান্ট্রিজ, সো আমাদের কান্ট্রি বৃদ্ধি পাচ্ছে বা আমাদের কান্ট্রি ডেভেলপ হচ্ছে সেই জিনিসটা আমরা এক্সপ্লেন করে দিলাম। তো ঠিক এইরকমভাবে আমাদের গ্রাফটা যাবে এবং লাস্ট আউটপুট আমরা তোমাদেরকে দেখো এইভাবে তোমাদের এই জিনিসটা আসছে। ওকে, এটা কিন্তু এখানে নাও পার্টগুলো, জাস্ট আশা করি তোমরা বুঝেছো। এভাবে যদি তোমরা গ্রাফগুলো লেখো, জাস্ট এই 4টা পয়েন্ট মাথায় রাখবা, বাড়লে তোমরা বাড়ার বিষয়টা উপস্থাপন করবা, কমলে কমার বিষয়টা উপস্থাপন করবা এবং সংখ্যাগুলো সঠিকভাবে আগে একটা আইডেন্টিফাই করতে হবে। সেখানে বৃদ্ধির সংখ্যা কোনটা, এখানে কত পার্সেন্ট বাড়ছে এবং এখানে সালগুলো কোন সালগুলো থেকে কোন সাল, এইগুলো একটু বুঝতে পারলেই ভালো নাম্বার পাবো তোমরা। আশা করি তোমাদের পুরো গ্রাফের বিষয়টা বুঝতে পারছি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা মানবিক কিংবা বিভাগ পরিবর্তন গ্রুপ থেকে তোমরা যারা ঢাবি, রাবি, চবি কিংবা গুচ্ছতে পরীক্ষা দিবে, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য অল ইন ওয়ান প্যাকেজ 2000 টাকার কোর্স মাত্র 700 টাকায় পড়ানো হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কোথাও কোথাও আসে গণিত কিংবা আইকিউ, সবকিছুই পড়ানো হবে। প্রায় 70টার মতো ভিডিও ক্লাস, 180টার মতো টপিক বেসড
এক্সাম কিংবা 20টা স্পেশাল মডেল টেস্ট সবকিছুই পেয়ে যাচ্ছ মাত্র 700 টাকায়। এই অফারটা সীমিত সময়ের জন্য। ভর্তি হতে ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।